একজন গরিব ছেলে তার মায়ের চিকিৎসার টাকার জন্য ইন্টারনেটে লাইভে এসেছিল, কিন্তু তাকে মাত্র 10 জন মানুষই দেখছিল। ঠিক তখনই তার কাছে একটি অদ্ভুত মেসেজ এলো, যেখানে লেখা ছিল, বিখ্যাত হতে চাইলে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করো। ছেলেটি না ভেবেই লিঙ্কে ক্লিক করে দিল। পরের মুহূর্তেই তার লাইভ ভিডিও বদলে গেল। এখন স্ক্রিনে তার কোম্পানির পার্কিং লট দেখা যাচ্ছিল, ক্যামেরা অন্য কারো হাতে ছিল এবং এক অচেনা লোক লিফটের দিকে এগিয়ে যাচ্ছিল। সিকিউরিটি গার্ড তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সেই লোকটি গার্ডকে ছুরি মেরে ফেলে দিল। তারপর সে লিফটে উঠে সরাসরি ছেলেটির অফিস থাকা 5ম তলায় চলে গেল। ছেলেটি ভয়ে কাঁপছিল। সে লাইভ বন্ধ করতে চাইছিল, কিন্তু কিছুই কাজ করছিল না। এখন সেই লোকটি ধীরে ধীরে তার অফিসের দিকে এগিয়ে আসছিল। ছেলেটি ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ল এবং নিজের মোবাইলে নিজের লাইভ স্ট্রিম দেখতে লাগলো, যেন বুঝতে পারে লোকটি কোথায় আছে। অচেনা লোকটি তার অফিসে ঢুকলো, টেবিলের পাশে দেখলো, কিন্তু কাউকে না পেয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই লাইভ চ্যাটে কেউ লিখলো, কোথাও টেবিলের নিচে তো লুকিয়ে নেই। এটা পড়ে লোকটি ফিরে তাকাল এবং সরাসরি ছেলেটিকে দেখে ফেলল। তারপর আর কি, লাইভে মানুষ পাগল হয়ে গেল। মাত্র 10 মিনিটে দর্শক সংখ্যা 10 থেকে সরাসরি 1 লক্ষ হয়ে গেল। ছেলেটি এখন প্রাণ বাঁচাতে লিফটের দিকে দৌড়ালো, কিন্তু সময় ছিল না। সে সিঁড়ি দিয়ে দৌড়ে 3য় তলায় গেল এবং বাথরুমে লুকিয়ে পড়ল। সে নিঃশ্বাস আটকে বসেছিল এবং খুনি তাকে খুঁজছিল। লাইভ চ্যাটে মানুষ অদ্ভুত অদ্ভুত কথা লিখছিল। কেউ জিজ্ঞেস করছিল কোথায় লুকিয়েছে, কেউ আবার মজা করছিল। ঠিক তখনই কেউ আবার লিখলো, কোথাও বাথরুমে তো নয়। ছেলেটি রাগে ফেটে পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু খুনি সরাসরি বাথরুমে ঢুকে গেল। ছেলেটি টয়লেট সিটের উপর বসেছিল, একদম নড়ছিল না। খুনি একে একে সব কেবিন চেক করতে লাগলো। প্রথমটি খালি, দ্বিতীয়টিও খালি, কিন্তু তৃতীয়টিতে কেউ ছিল। তবে সে ছেলেটি ছিল না, সে ছিল একজন ড্রাইভার যে মোবাইল চালাচ্ছিল। একটি তীব্র চিৎকার শোনা গেল এবং ড্রাইভারও মারা গেল। এখন খুনি 3য় তলায় এলো, যেখানে ছেলেটি লুকিয়েছিল, কিন্তু ততক্ষণে ছেলেটি বাথরুম ছেড়ে অন্য কোথাও লুকিয়ে পড়েছিল। লাইভ চ্যাটে মানুষ তখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সবাই চাইছিল খুনি যেন তাকে খুঁজে পায় এবং মেরে ফেলে। ছেলেটির কাছে এখন আর কোনো পথ ছিল না। সে ভাবল কিছু একটা করতেই হবে। সে চুপচাপ 4র্থ তলায় গেল, যেখানে ড্রাইভারকে মারা হয়েছিল, এবং তার গাড়ির চাবি তুলে নিল। কিন্তু বাথরুম থেকে বের হতেই তার মনে হলো কেউ তার পেছনে আছে। সৌভাগ্যবশত খুনি তাকে ধরতে পারে। সে দৌড়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং এ পৌঁছালো, গাড়িতে বসে দরজা লক করলো এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল।